কথা শুনতাম, যার কারণে শোনার লগে লগে হেদায়তর রাস্তা তারা ফাইলাইতো। আজ মুসলমানের শোনার বাপ তার বাপ যেটা আছে সেইভাবে খান দিয়া শুনে না। আমি আলোচনায় রত ছিলাম হযরতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান যায় যাও কামার, কিন্তু নবীজির কথা ছাড়তাম নাই। মরণাপন্ন 3 দিনের উপায়া আপনার মাটির মধ্যে পড়ে রইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা এখন, ও আবু হুরায়রা, তুমি 3 দিনের উপবাস হইয়া আমার কথা তুমি শুনতে আসছো, চলো দেখি আমার হুজরার মধ্যে তোমারে নিয়ে যাই, আমার ঘরে যদি কোনো খানি থাকে তাহলে তোমারে খাওয়াইতাম। নবীজির গড়িকার খুব বড় বিল্ডিং টাইসুস মারা আসলো না, মাতই না কেন আসিল নি, মাতই না। হযরতে আয়েশা ফরমাইরা বিশ্ব নবী যে সময় তাহাজ্জুদের সময় উঠিয়া নমাজ পড়িবার লাগি চেষ্টা করতা, তো প্রায় সময় আমি তোরা উঠিতে দেরি হইত, তো আমি তোরা সাইড লইতাম। ওলা মোটা উজরাই কান আসিল, হয়তো সাইড লইলে ফাওয়ার মাথা লাগি যেত দইও বেরো একবার হো না, সুবহানাল্লাহ। এর কারণে তো বেটা এক গজল গাইছিল একদিন, কইছিল নিদ্রা হইতে মোদের নবী উঠিতেন যখন, ছাটির দাগ রইত নবীর বদনে তখন, কেমন সুখের বিছনা ছিল দেহরে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। মুসলমান, ই নবীজিরে আল্লাহ চাইলে আস্থা পৃথিবী চাইলে দিলেই লাউনে, কথাগুলা বুঝার চেষ্টা করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরর মধ্যে লয়া যাইন, গিয়া গর খবর লাগাইলাম আমরা গরর মধ্যে খাদ্য বস্তু কি আছে। ঘরে থেকে আওয়াজ আইছে, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস দুধ ব্যতীত আর কোনো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রারে প্রশ্ন করল, আবু হুরায়রা, যে মাহফিল থেকে তুমি আইছো এই মাহফিলে শুধু তো তুমি একা ছিলাই না, ইনো তো আরো বহুত সাহাবী বইয়া আমার ওয়াজ শোনাত আসলাম, আমার দর্শের মধ্যে বহুত সাহাবী আসলা, নিশ্চয় তারাও নিশ্চয় উপবাস অবস্থায় আসেন। আবু হুরায়রা খোসাইনের মধ্যে কতজন সাহাবী বাকি রইছেন? হযরতে আবু হুরায়রা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী আর তারাও আসেন, এরাও কিন্তু উপবাস অবস্থায় আপনার বয়ান শোনাত আসেন। সুবহানাল্লাহ। আপনি আমি শুনি কিলার, তারা শুনতা কিলা, এমনি হেদায়ত পাইছেন নি তারা? নবীজি কইলা, আবু হুরায়রা যাও গিয়া কইও তারারে আইতা। আবু হুরায়রার প্রশ্ন মনে মনে চিন্তা তারা আইল, 3 দিন থাকি উপাস, আর নবীজি আনছেন তান করে তোরা কিছু খাওয়াইবার লাগি, আর গোর থাকি বার হইছে 1 গ্লাস দুধ, আর নবীজি কইলা যাও এরারে লইয়াও। আওয়ার বাদে নবীজি কইন, যদি তুমি খাওয়াও তো আমি যদি খাওয়ানিতে লাগি, আর উফা সাহাবি আইবা, কোনো বেটায় যদি একলা মারি দিতে আইছো তো আমি উফার আইন মাথা রাখে ফয়লা বেটায় 1 গ্লাস দুধ বিলাইতে আর শেষ নাই খারবার। কিন্তু নবীজির কথা শিরোধারি মানতে হয়। দৌড়াইয়া গিয়া দাওয়াত দিছেন, 70 জন সাহাবী নবীজির হুজরার সামনে খাড়া। আল্লাহর হাবিবে ফরমাইলা, আবু হুরায়রা যাও তুমি তারারে পান করাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে পান করাইন, কইন ভাই তুমি দুধ পান করো। একজনে খাইন, পেট ভরিয়া খাবার বাদে কইন তুমি পান করো, আর একজনে পেট ভরিয়া খাবার পরে কইন তুমি খাও। এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, এরপরে দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইলা। জুড়ে কইতে নাই সুবহানাল্লাহ। আমার ভাইয়ান তোরা কথাগুলা ভাই ভিতরে দিয়ে হামাইও, ভিতরে ঢুকলিও, মা বই নকলে তারা ওয়াজ শুনেও না। যার কারণে তারা উদ্দেশ্য হইল এটা তো বেটাইন তোর ওয়াজ, যার কারণে আজ ইসলাম প্রত্যেক মুসলমানের গড় ইসলাম ধ্বংস রাজ খায়। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কইছে, হে পৃথিবীর পুরুষ সকল, তোমরা আমি মেয়েগুলোর কর্তা বানাইয়া দিছি। ও ভাই মুসলমান,
তোমার বিবির শাড়ি দিলাই, গাড়ি দিলাই, কাপড় দিলাই, পোশাক দিলাই, খাদ্য দিলাই, বস্ত্র দিলাই, সব কিচ্ছু দিতে পারলাই, দিন দিতে পারছো না। কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা, হে গোলাম, তোমার স্ত্রীর এখানে তুমি দিনদারির দিকে আগুয়াইছিলাই না, এখানে তুমি মেয়েটা মহিলারে তুমি দিন দিলাই না। কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহর রাসূলে ফরমাইরা, প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার, তোমার জিম্মা সম্পর্কে ময়দানে মাহশর আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাসা করব। মুসলমান, তোরা খেয়াল করিও, যার কারণে আজ আমরা সমাজ ধ্বংসর পথে যাওয়ার পিছনে কারণ আজকের মুআশারাত অত্যন্ত গান্দা। আমরা তাহজিব তমদ্দুন ইটা একারে বরবাদ হয়ে গেছে। তো যাও, আমি আলোচনায় রত ছিলাম সাহাবায়ে কেরামের সোনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা, 70 জন সাহাবীরে তুমি খাবাইলাই, এখন তোমার গ্লাস আর দুধ বাকি আসেনি? হযরতে আবু হুরায়রা এখন, গো আল্লাহর হাবিব, 70 জন সাহাবীয়ে পেট ভরিয়া খাইছেন, এখনো তো আমার দুধের গ্লাস ভর্তি রইলা। দেখো, সুবহানাল্লাহ। তোরা কথাগুলো ডিপলি চিন্তা করো চাই। এই যে 70 জনে খাইলা, এক গ্লাস দুধ আর ভর্তি রইল, এটা আল্লাহর নবীর মুজিজা নাইনি, আল্লাহর বরকত নাইনি। এই যে আল্লাহ বরকত দিল এবং মুজিজা দেখাইয়া দিল, এর পিছনে আবু হুরায়রার ত্যাগ স্বীকার আসেনি না নাই? না এমনি আইছে? তোরা মাতেন না? আবু হুরায়রার ত্যাগ আসেনি না নাই? আছে। তো আমার কোয়ার মকসদ হইল, আপনি বইয়া ওরা ত্যাগের সহিত যদি আল্লাহর দিনের কথা বার্তা শুনয়, ও জায়গাত বইয়া আপনি সুদ খাই না, মানুষ আসলে সুদ ছাড়িবাই, গুছ ছাড়া খেয়েও থাকলে গুছ ছাড়িব, মদ খারায় মদ ছাড়িব, বেনমাজি নমাজি বনে যাইব। আর যদি আপনি ত্যাগের সহিত আল্লাহ রসুলের মাত কথা না শুনয়, আল্লাহর দিন খেউরের মহতাজ নাই, আল্লাহ খেউরের সমুজ দেন রে ভাই। ফলো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সবে বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, তোরা চুক্তি আমি করি আপনার লগে, যে সময়টুকু আল্লাহ আমার তৌফিক দিবা, খুব লম্বা তকরির তো হইতো না, এই সময় পর্যন্ত আপনারা খেয়ে উঠা বসা লড়াচড়া করতাম না। একবার হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক না ইনশাআল্লাহ। দেখো, আমি ওয়াজের কিছু টেঙ্গা মানুষ, আপনারা নিয়ত করছো, আর কিন্তু উঠিলে আমি কুদাম দিলে খেনে উঠিলে খোয়া লাগবো, কোথায় কাছে মিল দেখা লাগবো না। হ্যাঁ, বেচা হইও না খেও, এর কারণে সুন্দর হইয়া বইয়া কোনো আল্লাহ তোমার খিতা দিবা। আল্লাহ কইছে, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, এরাও তো প্রকৃত ইমানদার, যখন তার সামনে আমার আলোচনা করা হইব, আমার দিন নিয়ে আলোচনা করা হইব, জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা করা হইব, আমার ওয়াদা ওয়াঈদ নিয়ে আলোচনা করা হইব, আমি আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে আলোচনা হইব। আল্লাহ নিজে কইলা, ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দা এবং বান্দি সকলের কলব আমি আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন কথাটা চিন্তা করো চাই, আমরা আল্লাহর নাফরমানি থাকি বাঁচিতাম এবং আল্লাহর বিধান অনুযায়ী চলতে হইলে সবচেয়ে বড় যে দৌলত এবং হাতিয়ার, সেটার নাম আল্লাহর ডর নাই। মাতই না? এক মানুষে গুনাহ ছাড়ি তো খারে ডরাইয়া, খারে ডরাইয়া, আর আল্লাহর বিধান মানতো খারে ডরাইয়া। তাইলে আল্লাহর ডর ইকান সৃষ্টি হইতে হইলে আল্লাহর দিনের কথা গুনার দরকার আসেনি না নাই? আমরা নকো ইত্যাদি কিতা করতে হয় ভাই, কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছে, ইলাও বেয়া হল মানুষ আছে নাই, হবাই হামাইয়া হবাই বার হইল, হেয়ার ওয়াজ বুঝলুন। হ্যাঁ, ওয়াজের সমুজ ইকান পাওয়া লাগবো। আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াব বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের ইজ্জত দান করতে চায়, আল্লাহ যারে আখিরাতের পুরা দুনিয়া জিন্দেগি কামিয়াব বানাইতে চায়, সেই মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সমুজ দান করিলা।
আর একবার হোক সুবহানাল্লাহ। দিনের সমুজ এক বস্তু আর দিন জানা আর এক বস্তু। আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় মুশরিকিন হল, যারা আসলা কুফার হল, তারা আল্লাহর নবীরে জানতো না। আমরা তাকে বেশ জানতো, বেশ বুঝতো, বেশ দেখছে, কিন্তু সমুজ লইতো চায় না। আরে ভাই, আপনি জানো নমাজ পড়া লাগে, সুদ চড়া লাগে, ঘুষ চড়া লাগে, মদ চড়া লাগে, পর্দা করা লাগে, সব লাগে, কিন্তু জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কারণ কিটা মুসলমান? খেনে মুসলমানে জানে সুদ হারাম, সুদ খায়, ঘুষ হারাম, ঘুষ খায়, মদ হারাম, মদ খায়। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার পিছনে কারণ হইল এখন পর্যন্ত তার ভিতরে দিনের সচ্চা সমুজ ঢুকে নাই। আজ আল্লাহর ডর তার ভিতরে ফয়দা হয় নাই। আর আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা হল, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার উপরে উপযুক্ত হক আছে এইভাবে ডরাও। আল্লাহ না করছে ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না, মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন মাত হইল প্রত্যেকটা মুসলমান মহিলা এবং পুরুষ, তার ভিতরে আল্লাহর ডর রাখাই কেন ফরজ নাইনি? বড় আসতে মাত্র বুঝা যান না, ফরজ নানি? 24 ঘন্টা ফরজ। হ্যাঁ, 24 ঘন্টা ফরজ। আল্লাহরে ডরানি রাখাই, ডরায় যদি বন্দায়, আল্লাহর কসম হে জন্নতি কও সুবহানাল্লাহ। তো আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাই না। বাঘরে ডরানি আর আল্লাহরে ডরানি এক সমান নি। বাঘ ডরাইছো, বাঘ থাকি বাঁচিয়ার হইতায়, হরিয়ার হইতায়। আল্লাহরে ডর মানি আল্লাহর নৈকট্য লাভ করতায়। বাফরে ডরানি মানে কিটা? বাপ থাকি হরাই না, বাপর দ্বারা লোয়া, বাপর নৈকট্য আনানি। তো আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মা বইন হল, বাপ ভাই হল, একবার নিজে দিলর খান্দি শুনো, বুঝার চেষ্টা করো। তোমার লাগি আল্লাহর ডর ইকান সুন্নত নাই, ওয়াজিব নাই, ফরজ। 24 ঘন্টা তোমার ভিতরে আল্লাহর ডর লাগবো। আল্লাহর ডর ব্যতীত কোনো ওয়াজ তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত করা সম্ভব হইতো নাই। আজ মুসলমানের ভিতরে আল্লাহর ডর নাই। দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া, হে আপনার নফসের দুকার মধ্যে পড়িয়া, শয়তানের দুকার মধ্যে পড়িয়া, পরিবেশের ঢেউর মধ্যে পড়িয়া, খাসলতর গুলাম বনিয়া আর নফসর গুলাম বনিয়া, আল্লাহর গুলামিত্ব থাকি তারা সে মুক্ত দিয়া নাফরমানির মধ্যে নিমজ্জিত হইতে আছে। আর আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তোমরা আমারে ডরাও, কিন্তু তোমরা মরিও না, মরিও না, মরিও না। আমরা সারার মুহূর্ত আসেনি না নাই? সুরা মাতন্না ওরা আছেন। তো আল্লাহ না কতরা মরতায় রাতে মরতায় এখানে, ও আল্লাহ মরতায় কইতরা কইতরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর তোমরা মরতে হবে, জন্মিলেতে মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মৌতের মজা চেকা লাগবো, বুক করা লাগবো, কষ্ট বুক করতে হবে, মরতে হবে। যখন মরতে হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর। সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, বেবিচার না, বেপর্দা না, বেহায়া না, বেনমাজি না। ইমানিয়তের মধ্যে ইসলাম লাগবো, ইবাদতের মধ্যে ইসলাম লাগবো, মুআমালাতের মধ্যে ইসলাম লাগবো, মুআশরাতের মধ্যে ইসলাম লাগবো, আখলাকিয়তের মধ্যে ইসলাম লাগবো। পঞ্চবিভাগের মধ্যে যদি ইসলাম থাকে, যে ডিপার্টমেন্ট তুমি ইসলাম শূন্য লইয়া খবর যাইবাই, সেই ডিপার্টমেন্টে তোমার আল্লাহর জাহান্নামের মধ্যে নিয়ে যায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বই নকল, বাপ ভাই হল, বিশেষ করে মহিলা সমাজ অধঃপতনে যাওয়ার কারণে আজ ইসলাম শূন্য সমাজ। আস-সাঈদু মান, আল্লাহ রসুলে ফরমাইছেন,
মানুষ তার মার ফেটো তাকিয়া আপনার নেককার বনিয়া বার হয়। হ্যাঁ, আল্লাহকে এটাই কইছে মানুষ বেকা মূলো আর তেঁতুল বেকা ফুলো। মূলর মধ্যে যদি করে সিধা না করা যায় বান্ডে বাচ্চা আইজ আপনি দিনদার মহিলা কোটা ভাইবাই